আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আমি আজকে কি কি আয়োজন করছি এবং রান্না হবে পুরাই আমার গার্ডেনের মধ্যে। তো আমি এখানে তান্দুরি চিকেনের জন্য সব মশলা একবারে মেখে রেখে দিলাম ঘন্টা দুয়েকের জন্য। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন এবং কিছু সরিষা বাটা দিয়ে মেখে রেখেছি। সরিষা বাটা দিলে তান্দুরি চিকেনটা অনেক মজা হয়। আর এখানে আমি কিছু গরুর মাংস ও মেখে রেখেছি। হলুদ, ধনিয়া, জিরা, আদা, রসুন, এখানে সরিষা বাটা দিইনি। আর কি কি আয়োজন করব সেটা আমি সব তোমাদের মাঝে শেয়ার করব। এখানে কিছু গরুর মাংস ও হাতে মশলা মেখে রাখলাম। এই গরুর মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবা। ইনশাল্লাহ আগামীতে নতুন নতুন ভিডিও পাবা। এখানে কিছু আতপ চাল ধুয়ে রেখে দিয়েছি ব্লেন্ড করার জন্য। তো আমি এখন চালগুলোকে ব্লেন্ড করে নেব। এই চালের গুঁড়ো দিয়ে আমি চিট পিঠা বানাবো। কে কি নামে এই পিঠাটাকে জানি না, তবে আমাদের এলাকায় চিট পিঠা বলে। তো মাটির চুলায় আমি গার্ডেনে রান্না করলাম স্পেশালভাবে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। গ্রাম দেশে আগে রান্না হইতো, কিন্তু এখন আমরা শহরের দেশে থেকে সব ভুলেই গেছি মনে হচ্ছে। গ্রামের টেস্ট আর আগের মতো পাইনি। তো এখানে শিবলু তান্দুরি চিকেন করছে, আর এখানে আমি খিচুড়িটাও রান্না করে নিলাম। শিমুল হাত ধুচ্ছে। এইখানে আমাদের এক ভাগিনা তানবীর আর শিবলু চিকেন পোড়া দিচ্ছে। তো যাই হোক, আশা করেছিলাম গার্ডেনেই টেবিলে বসে খাবো, কিন্তু শেষ পর্যন্ত দে দৌড় লে হালুয়া। শেষ পর্যন্ত আর খাওয়া হলো না। বৃষ্টি নেমে গেল। দুইজনেই ছাতি নিয়ে তান্দুরি পোড়া দিচ্ছে, শেষ করছে। তো শেষ পর্যন্ত ঘরেই আমাদের খাওয়া দাওয়া হলো, গার্ডেনের খাওয়া হয়নি। তো এখানে বিফ কাবাব আর তান্দুরি চিকেন, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, সালাদ, সিট পিঠা, এখানে ছিল ড্রিঙ্কস আর ছিল দইটাও কিন্তু আমি হাতে বানিয়েছি। তো যাই হোক, ইনশাল্লাহ এ পর্যন্তই ছিল আমাদের আজকের খানা দানা। খুব ভালোই লেগেছে, দইটাও ভালোই জমেছে। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।